সত্যি গুরু, তুমি মৃত্যুর হাত থেকে মুক্তি পেলে। মানে আমি এইটুকুই বলবো যে একজন ভালো মানুষ, একজন অনেস্ট, একজন সৎ মানুষ যদি হয়, তো সত্যি সত্যি তার একটা বড় কৃতিত্ব আছে। মানুষের ভালোবাসা রয়েছে, মানুষের আশীর্বাদ রয়েছে, ভগবান তার পাশে থাকে যদি তুমি সৎ হও, আর বাবা মায়ের আশীর্বাদ রয়েছে। সত্যি মানে আমি এটার জন্যে মানে সত্যি মানে আমি যখন থেকে বিষয়টা শুনেছি না, তখন থেকে আমার গায়ের ভিতরে কীরকম করছে। কারণ বিশ্বাস করো, এই মানুষটাকে না বিশ্বাস করি, এই মানুষটাকে না ভালোবাসি। মানে তোমরা জানো, আমার কথাবার্তায় তোমরা বুঝতে পারো যে কতটা দাদাকে ভালোবাসি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখনই শুনলাম দাদার এরকম একটা অ্যাক্সিডেন্ট, যখনই শুনি না তখনই বুকের ভিতরে ছ্যাদ করে ওঠে। ভাবি নিজেকে, আমার কোথাও গিয়ে মনে হয় যে দাদার কিছু হলে না, আমার মনে হয় যে আমি যদি ওই জায়গাটাতে থাকতাম আমার কি হতো, আমি তো পাগল হয়ে যেতাম। দাদা কতটা কাম, দাদা কতটা কুল, দাদা কতটা শান্ত। মানে আমি জাস্ট মানে তোমরা জানো, দাদা মালদা থেকে মুর্শিদাবাদ যাচ্ছিলেন, সেই সময় হেলিকপ্টারে জাস্ট একটা ধোঁয়া দেখা যায় আর কি। সেটা কখনোই আগুন লেগে যাওয়ার মতন নয় যে একদম পুরো দাউ দাউ করে চলে গিয়েছে, তাহলে খুবই একটা ভয়ঙ্কর হতো। মানে ফরচুনেট, ভগবানের অশেষ কৃপা। এবং সত্যি কথা, নিজের দাদার মতন ভেবেই তো বলি, তো নিজের দাদা থাকলে আমার ওই 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 পালপিটেশনটা শুরু হয়ে যেত। ভাই আমার কী হবে, মানে কি, আমি সত্যি বলছি, যখন থেকে শুনেছি আমার কখন মনে হচ্ছে যে এটাকে একটুখানি সিকিওর একটা খবর পাবো, কখন মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে চলো দাদা সেফ আছে, এটা কোথাও গিয়ে মনে হচ্ছিলো। যাই হোক, দাদা সেফ আছে, খুবই পজিটিভ একটা জিনিস। তো যাই হোক, দাদা ওরকম হেলিকপ্টার দিয়ে যাচ্ছে, তো দাদা কীরকম নিজে কি বলেছে এই পুরো বিষয়টা নিয়ে, সেটা আগে আমরা শুনবো। তো চলো আগে শুনি পুরো বিষয়টা, তাহলে আমাদের কাছে আরও বেশি করে ক্লিয়ার হবে। শুনি। হ্যাঁ, এই ঘটনার পর দেব তিনি ঠিক কি বলেন? মানুষের আশীর্বাদে, মানুষের ভালোবাসায় বেঁচে গেছি, এটুকু হলো মৃত্যুকে কাছ থেকে দেখলাম। বাট ঠিক আছে, এখন ভালো আছি এবং আমার কোনো কিছু নেই। ঠাকুর সঙ্গে আছে, মানুষ সঙ্গে আছে। এবারে যে নেক্সট শোটা, যেটা হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। তো আমার রানীনগরে আমার নেক্সট শোটা আছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। সেটা এবারে 4 ঘন্টা দেরি করে আমি গাড়ি করে যাচ্ছি, কিন্তু সেটাও অ্যাটেন্ড করে নেবো। আমার কোনো কমপ্লেন নেই। আমার মনে হয় যে বেস্ট অফ দ্য পাইলট, তারা তাদের মতন করে চেষ্টা করেছে। কারোর হয় নাকি মেশিন কারোর হাতে থাকে না। মাঝ আকাশে যে ধুঁয়োটা বেরোচ্ছিল এবং যে জিনিসটা হয়েছে, মানে কি বলবো, অ্যাক্সিডেন্টটা, সেটা কারোর হাতে ছিল না। তো পাইলট হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট টু কোপ আপ দ্য সিচুয়েশন, এবং আমরা এখনো বেঁচে আছি। এটাই তাদের লাইক কি বলবো, প্রুভস দ্যাট দে আর দ্য বেস্ট পাইলট। নালে যেইভাবে আমরা উপরে ছিলাম, সেখানে আমরা একটা সময় মনে হয়েছিল কি থ্যাংক ইউ সো মাচ, বাবার সময় হয়ে গেছে। বাট আই থিঙ্ক উই হ্যাভ দ্য বেস্ট পাইলট যারা চালাচ্ছিলেন, এবং দের ইজ নাথিং টু সে। এখন ভালো আছি, বেঁচে আছি, ঠাকুরের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ এবং বাংলার মানুষের আশীর্বাদ। মিডারের মানে এই টার্বুলেন্সটা এবং পুরা গন্ধটা এবং ধুঁয়োটা ডেফিনেটলি একটা সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করে। আমি এমনি সিএম কে ফোন করে বললাম, আজকে আমি কোনো হেলিকপ্টার চড়ার কোনো মুডে নেই। মানে আমি হেলিকপ্টার কাছে যেতে পারবো না আজকে, আমাকে ছেড়ে দিন, আমি গাড়ি করে চলে যাচ্ছি। সত্যি কথা, একটা কথাই বলবো এখানে, যে দাদার কি সাহস। হ্যাঁ, মানে আমার হলে এরকম কিছু হলে, বা আমি কেন বলি যে দাদা যেখানে থাকে বা দাদার কোনো অসুবিধা হলে কেন মনে হয় যে নিজেকে যেন ওই জায়গাটাতে বসিয়ে রাখি। ওই জায়গাটাতে যখন বসাই তখন আমার মনে হয় যে ভাবো, তুমি তোমার কথাও ভাবো বা আমার কথাও ভাবো, আমরা তো হার্ট অ্যাটাক করে মরে যেতাম ভাই, হার্ট অ্যাটাক করে মরে যেতাম ভাই, আমাদের টেনশানে আমরা মরে যেতাম। সত্যি উনি আজকে এত বড় সুপারস্টার, উনি আজকে এত বড় সব দিক দিয়ে উনি এত বড় জায়গায় রয়েছেন। মনের জোরটা অনেক বড় বস। আমি এর আগেও বলেছি, গেট ওয়েল সুন দাদা যখন দেবদার চোখে ওরকম অ্যাটাক হয়েছিল, ওরকম চোখে ইনজুরি হয়েছিল বাঘাযতীনের শুটিংয়ের সময়। তো হয় মানে মানুষরা সব কিছু করতে রাজি আছে, মানে মানুষরা ভালো কাজের জন্য সব কিছু করতে রাজি আছে, সেটা পলিটিক্স হোক, সেটা হোক, তোমার ছবি হোক, সব কিছু করতে রাজি আছে। কিন্তু মানে সত্যি কথা, মানে উনি বলেছেন যে আজকে হেলিকপ্টারের কাছে যেতে আমার আর ইচ্ছা করবে না, আমার আর মুড নেই, স্বাভাবিক বিষয়। আমি তো জীবনে আর হেলিকপ্টারের দিকে বাবারে একটা ব্যাপার। যাই হোক, দাদা সুস্থ আছেন, ভালো আছেন, এটাই এর থেকে বড় আনন্দের খবর আর কি হতে পারে। জাস্ট দাদা, মানে আমি এইটুকুই বলবো, দাদার কোনো কিছু হতে পারে না। দাদা ওই যে বলছে না যে থ্যাংক ইউ সো মাচ, মানে একটা সময় মনে হয়েছে হতে পারে না কোনো কিছু। আমি এইটুকুই বলবো যে এত দেভিয়ান্সদের ভালোবাসা, এত বাংলার মানুষের ভালোবাসা, এটা হতে পারে না দাদা তোমার কিছু, মানে হবে না তোমার কিছু। এটা আমার গাট ফিলিং বলে, দিল বলে, যে কোথাও গিয়ে মন থেকে বলছি যে এত মানুষের ভালোবাসা তোমার কোনো গায়ে আঁচড় লাগতে দেবে না।
আর উপরওয়ালার আশীর্বাদ, কারণ তুমি একজন সৎ অনেস্ট একজন মানুষ, সত্যি কথা। বিগ স্যালুট টু দাদা, এবং বিগ স্যালুট টু দাদার সাহস, এটাকে বলবো। এবং পাইলটসদেরকে যেভাবে রেসপেক্ট জানিয়েছেন দাদা, এটাই কোথাও গিয়ে দাদা, আর কিছু না। সত্যি আমি এই জিনিসটাকে নিয়ে খবরটা এটাই কী কারণেই করলাম, যে আজকে কত বড় মন, কত বড় মানুষ দেবদাস, সেটার থেকেও আজকে দেখো যে একটা সুপারস্টার তিনি এত বড় জায়গায়, কিন্তু তার সাহসটা কত বড়, তার মনের জোরটা কত বড়, সেই জিনিসটাকেও আমি আজকে তুলে ধরার চেষ্টা করলাম। ও সত্যি এটা আজকে বড় করে জানার বিষয় যে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন বাংলার বিগেস্ট সুপারস্টার দেব। মানে এটা একটা খুব সাংঘাতিক খবর বলা যেতে পারে। তোমাদের আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। বস দেবদা গ্রো, বিন্দাস থাকো, উড়িয়ে দাও, সব কিছু ভালো হোক, জিতে ফেরো, এবং তারপরে বাংলার সিনেমা ইন্ডাস্ট্রি রাজত্ব করতে হবে। তো ওয়েট ফর ইট, আমরা খাদান, টেক্কা, তারপরে অভিজিৎ সেন সব ছবির জন্য ওয়েট করে আছি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।